দর্শক, আজ জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগ আপনার সাথে যুক্ত ছিলাম এবং তথ্য জানানোর চেষ্টা করেছি। ভোট গণনা তো বৃহস্পতিবার রাত 10টায় শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি। বিলম্বিত হওয়ার কারণ আসলে কি মনে হচ্ছে? কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? ভোট গণনা এখন পর্যন্ত যে বিকাল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত শুরু হয়নি। তবে অল্প কিছুক্ষণের মধ্যে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের যে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে সেটি শুরু হবে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি যে 21টি হলের মধ্যে 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আরও 3টি হল বাকি রয়েছে, সেই 3টি হল আবার গণনা শুরু হবে। তো এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে হল সংসদ ভোট গণনা শেষ হলে তারা কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করবে। তো তারা যে শঙ্কা প্রকাশ করছে, তারা ওএমআর পদ্ধতিতে যে মেশিনের মাধ্যমে যে ভোট গণনার কথা রয়েছিল সেটি না করে তারা ম্যানুয়াল পদ্ধতি অর্থাৎ হাতের মাধ্যমে ভোট গণনা করছে, যার কারণে ভোট গণনা অনেক দেরি হচ্ছে। তারা আরও যে আশঙ্কা প্রকাশ করছে যে ভোট গণনা শেষ করতে তাদের সন্ধ্যা বা তার চাইতেও বেশি সময় লাগতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো ভোট গণনাকে কেন্দ্র করে সিনেট ভবনের চারপাশেই কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা আরও লক্ষ্য করেছি যে নামাজের পর এই সিনেট ভবনের আশেপাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারাও জড়ো হতে শুরু করেছে। এছাড়া আমরা আরও যেটা শুনতে পেয়েছি যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যারা তারা বলেছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে একটা দলের কথা শুনে, একটা দলের দাবিতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার ফলে শিক্ষকদের অর্থাৎ নির্বাচন কমিশনের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে তারা অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যে একজন শিক্ষিকা তিনি অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। এই দায় সম্পূর্ণ কিন্তু আমরা দেখেছি যে তারা ছাত্র দলের উপর দিয়েছেন। তো এখন পর্যন্ত আমি সিনেট ভবনে অবস্থান করছি, অর্থাৎ জাকসু কেন্দ্রীয় কার্যালয়ে, যেখানে ভোট গণনা করছেন। ভোট গণনা এখনো শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তারা গণনা শেষ করে আমাদেরকে পরবর্তীতে আরো বিস্তারিত জানাবেন। আমরা সেই তথ্য সংগ্রহ করে আমরা আরো আপনাকে জানাতে পারবো। তো সিনেট ভবন থেকে এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ। লাবণী। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি নিশ্চয়ই আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। দর্শক, জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন হোসাইন।